রব্ব করিম আমাদের তো সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই সব হচ্ছে রান্না করে দেখেন সকাল সকাল অনেকটি পেরের আর কি পুরকল পারছি। এখন রান্না বান্না করবো, তো চলেন রান্না করে নই। ফ্রিজে তেলাপোয়া মাছ ছিল, এই মাছ আর কি ভিজিয়ে রাখছি। এখন তেলাপোয়া মাছ দিয়ে আর পুরকল দিয়ে রান্না করব। তে পুরকলটি কেটে কুটে নই। ফ্রিজে তেলাপোয়া মাছ ছিল, এই মাছ আর কি ভিজিয়ে রাখছি। এখন তেলাপোয়া মাছ দিয়ে আর পুরকল দিয়ে রান্না করব। তে পুরকলটি কেটে কুটে নই। এসে দেখি চুলে কি করে থুইছে আমার বাড়ির বুলু, একবারে খুই দে ভেঙে থুইছে। এই যে এসে একটু জুড়িয়ে রান্না বান্না শুরু করলাম। হ্যাঁ হ্যাঁ, এখন পুরকল দিকে এটা নই, অনেক বড় বড়, অনেকদিন ধরে পুরকল খাই না আমি। তো ভাবলাম গাছে তো ধরছে, তাহলে আজকে পুরকল দিয়ে তরকারি রান্না করি। আর আজকের আবহাওয়া ভালো না বেশি, এই বৃষ্টি নামে কেলে করে খড়িটি শুকাইতে পারলাম না। তো গেছিলাম বরদাম, বরদাম গানে কালকে আইসা পড়ছি। বাড়িতে এসে দেখি অনেকটি ফুলকল ধরে বড় হয়ে রয়েছে। আর হয়েছে যে গাছে জামুরা গাছে পাড়ার সময় ভিডিও করা সম্ভব না, অনেক কষ্ট করে পারতে হয়, অনেক কষ্ট করতে হয়। আর এসে দেখি বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ। এসে একটু বাড়ি ঘরটর গুছাইলাম, রান্না করে নেব। বাড়ি ঘর না গুছাইলে তো হয় না। এখানে একটু নষ্ট নষ্ট, এইটা ভালো দিন। অনেকদিন ধরে পুরকল খাইনি, পুরকল খাওয়ার ইচ্ছা হইল। দেখেন বৃষ্টি নেমে গেছে গা, নাই কইতে কইতে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি নামছে আর এসে বৃষ্টি গানে বৃষ্টি নামছে। খড়ি টড়ি না শুকিয়ে দিছে, আমার সব খড়ি ভিজাই গেল। স্নান করে রাখো। এই যে বৃষ্টি নামছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি নামছে, বৃষ্টি নামছে। খড়ি টড়ি না শুকিয়ে দিছে, আমার সব খড়ি ভিজাই গেল। স্নান করে রাখো। স্নান করে রাখো। স্নান করে রাখো। স্নান করে রাখো। স্নান করে রাখো।
খেল স্নান করে হোগা খড়ি কোনে হুকাই দিয়ে হারা হারলাম না ভিজে গেল পয়সাটা জ্বর জ্বরা হইলে ঘরে নিয়ে থামনি কাজ হইল না হ্যাঁ তেল দিয়ে দিছি এখন হলুদ মরিচ দিয়ে মাছটি মাখিয়ে নিয়ে তাহলে ছেড়ে দিব ভাল লাগে না কি করবো এই যে হলুদ মরিচ দিয়ে মাখা শেষ হলে মাছটি দিয়ে দিব সাথে জিএসটিও দিয়ে দিব একটু দিয়ে দিলাম হাতটা দিয়ে নিয়েছি তারপরে নাড়াচাড়া দিয়ে বাস একটু কেটে নেই পাশে মাছ ভাজি হইতেছে মাছের গন্ধ পেয়ে যে মরে বিড়াল হয়ে বলছি সর সে মাছ ভাজা হয়ে গেছে এখন নামাবো এখন নামিয়ে নেই এই তো নামাইতেছি দিয়ে দিচ্ছি সাথে আজকে পেঁয়াজ দিয়ে রান্না করবো সাথে একটা মাছের মাথাও আছে এই তো নামানো শেষ এই যে এখানে রাঁধুনি দিয়ে দিছি এখন এই যে দিয়ে দিব ফুলকল এখানে দিয়ে দিছি একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিলাম আজগুলো বিক্রি করে ভালো এখানে তারপরও খালি বাড়িতে আসে কি ভালোই তো দেখি কালার যদি হয় তাহলে আর দিব না ফুলকলের মধ্যে একটু কালার কম থাকলে ভালো হয় কারণ হচ্ছে কি একটু সবুজ
সবজি তো একটু সবুজ সবুজ থাকলে ভালো লাগে। পরে নামানোর আগে দিয়ে আগে খালি একটু সাথে জিরের গুঁড়ে দিছি। তরকারি হয়ে গেছে প্রায়, এখন নিয়ে দিয়ে দিব মাছ। মাছ দিয়ে নামাবো, মাছটা দিয়ে দিই। এই তো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। সাথে পেঁয়াজ গুনে ভেজে রাখছি, পেঁয়াজ গুনে দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিই, তারপরে নামাবো। কত ঝুল উঠছে দেখেন, প্রচুর ঝুল উঠে গেছে। অনেক ঝুল উঠছে। একটু জিরের গুঁড়ো দিয়ে দিব। এই তো তরকারি নামিয়ে নিই এখন। সুন্দর ঘ্রাণ বেরিয়েছে তরকারি। পুঁই শাকের বড়া ভাজুম, যেটা পাতা পারবো। এইখান থেকে বিশাল বড় বড় পাতা আছে। এই তিনটে পাতা পারলাম, এখন ধুয়ে ভালো করে বড়া ভাজার জন্য একটু তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিই, তেল গরম হয়ে গেছে। বেশি দিলাম, দিই কম কম দিচ্ছি, কমই স্বাদ, বেশি স্বাদ না, ঘুরি ঘুরি না। পুঁই শাকের পাতার বড়াটাই বাকি হয়, একটু কম ভরে, পাতাটাতে একটু তেল তেলা দেখে আতপ তেলে যে ঘুরিটা একটু কম ভরতে চাই, এবারই হয়। আর কুমড়া পাতাটা খুব সুন্দর হয়। বাচ্চা হয়ে গেছে, এই দুইটা হয়েছে। বাচ্চা হয়ে গেছে, ওই যে দুইটা ফুটে গেছে দুইটা।
বান্ধবী বলছে না বান্ধবী কি তোমার মা আছে বান্ধবী বলছে গো হতিন বলছে হতিন হতিন বলছে বড় হয়েছে তো কাটা দিনছ দুটি বেন্দা হয়েছে না বেলি ভাগে দেবো কাইটা দিবি কে আসলে কথা তোর দাদু বুঝে না বুঝছো হ্যাঁ তেল তুল দিয়ে আর না কাটা ধরছে খেয়াল দিবি না একটু দে এমকি চা এমকি চা দে এমকি চা এমকি চা চুল কাটম না ধর ভালো করে চাপ চুল কাটলে তার লগে আমার সম্বন্ধ নেই ও অমনি তো চেহারা ভালো হয়েছে তাইতে তো আমরা পাগল লেগেছে পরে গেছে জাকি দিব না তে হ্যাঁ বট গাছ চলা গেছে বড়